আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে আমাদেরকে দেখছেন অথবা দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে পবিত্র কালামে মাজিদ, পবিত্র কুরআনুল কারীম। আমি ইচ্ছে পোষণ করেছি যে কুরআনুল কারীমের সংক্ষিপ্ত তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। যদি আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আর আমাদের পেজটি ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা এখন আলোচনায় ঢুকি। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। এই পবিত্র কালামে মাজিদ আল্লাহ রাসূলের উপরে একইবারে নাজিল হয়নি। 23 বছরে যখন যা প্রয়োজন হয়েছে, যখন যেই আয়াতের প্রয়োজন তখনই সেই আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কুরআনুল কারীমের সূরা দুই ভাবে বিভক্ত আছে। একটা হলো মাক্কি সূরা, একটা হলো মাদানী সূরা। অর্থাৎ নবী আলাইহিস সালাম যখন মক্কায় অবস্থান করছেন, আর ওই সময় জিবরাইল আলাইহিস সালাম যে আয়াতগুলো নিয়ে এসেছেন সেই আয়াতের সূরার নাম হয়েছে মাক্কি সূরা। আর নবী আলাইহিস সালাম যখন মদিনায় অবস্থান করেছেন, মদিনায় অবস্থান করাকালে যে আয়াত অথবা যে সূরা নাজিল হয়েছে সেই সূরার নাম হলো মাদানী সূরা। এখন বোঝার বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে কত সম্মানিত করেছেন। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলগণ যারা কিতাব নিয়েছেন তারা কিতাব আনার জন্য তুর পাহাড়ে গিয়েছেন। অর্থাৎ তারা তুর পাহাড়ে অবস্থান করে কিতাব নিয়ে এসেছেন, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু আমার প্রিয় হাবিবকে এত সম্মানিত করেছেন। অর্থাৎ নবী আলাইহিস সালাম যেখানে, জিবরাইল কোরআন নিয়ে সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ছিল আকাশচুম্বী। এজন্য দুই ভাগে সূরা বিভক্ত করা হয়েছে। আমি যে সূরাটা পড়ব সেই সূরাটা হলো মাক্কি সূরা, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। এই সূরাটা হলো মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছিল। এই সূরার ফজিলত বলতে গেলে অনেক কিছু, কিন্তু আমি ফজিলত বর্ণনা করব না। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত যে আপনার তরজমা রয়েছে সেই তরজমাটা আগে আপনাদেরকে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত পৃথিবী পরিচালনা করেন। আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়ালু এবং অতি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অতএব আমাকে সরল সঠিক পথে পরিচালনা করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পথে যারা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মানুষদের পথে যারা সৎ পথে চলেছে, নেককার মানুষদের পথে পরিচালনা করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আমাকে পরিচালনা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই তরজমাগুলো বোঝার তৌফিক দান করেন।